দেখুন তো, দেখে মনে হয় এখন ভোর 5:30 বাজে। হ্যালো, গুড মর্নিং। আমি না রাত্রে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, ওটাই একটু হানি দিয়ে খাবো। এখন আর গরম জল খেতে পারি না, যা গরম পড়েছে। ওজন্য চিয়া সিডস ভিজিয়ে একদম ফ্রিজে স্টোর করে রাখি। মর্নিংয়ে ঠান্ডা ঠান্ডা একটু জল খেলে দিয়ে আবার রান্নায় লাগা যাবে। আজকে রাত্রে কিছু করে রাখতে পারিনি, ওই জন্য সকালেই বানাচ্ছি। পোস্ত বানাচ্ছি, ঝোল ঝোল পোস্ত, লাউ পোস্ত বানাচ্ছি। গরমে লাউটাও খাওয়া ভালো। আর আজকে ফ্রাইডে, আমাদের ভেজ, ওর জন্য সাথে পাঁপড়ও ভাজবো। আমি পেঁয়াজটা খাই, যেহেতু মিমোর পাপা বলে ও একদমই ননভেজে পেঁয়াজ রসুনটা খেতে পারে না, তার জন্য আমি একটু পেঁয়াজ রসুন দিয়েই বানাই যে খাবারটা বানাই। বাট মাছ মাংস ডিম কিছু বানাই না। হ্যাঁ, মিমোকে বানিয়ে দিই, ওর জন্য আমি অন্যদিন ডাল বানিয়ে দিই, বাট ওকেও আজকে পোস্তই দিয়েছি, একদম ঝাল ছাড়া বানিয়েছি। লাস্টে আমাদের একটু কাশ্মীরি রেড মির্চ দিয়ে দিই, কারণ এই গরমে আমি একদমই ঝাল খেতে পারি না। গরমে কেন, আমি একদমই ঝাল খেতে পারি না। এই যে মিমো উঠে গেছে, ওকেও সকালে খালি পেটে একটু জল, একটু হানি দিয়ে দেবো। তারপরে আজকে ওকে ব্রেকফাস্টে সাত্তু বানিয়ে দিয়েছিলাম। সাত্তু, বানানা, স্মুদি, একটু শেক টাইপের বানিয়ে দিয়েছিলাম। সকালে ও একদম চিউ করা কিছু খাবার খেতে পছন্দ করে না, স্মুদি, শেক এসবই বানিয়ে দিই। আপনাদের রেসিপি লাগলে আমাকে জানাবেন, আমি বলে দেবো। আর এই যে পাঁপড় ভেজে নিচ্ছি, আর বানিয়েছিলাম একটু কাঁকরোল ভাজা। কাঁকরোলই বলে আমাদের ওখানে, বাট আপনাদের ওখানে কি বলে জানি না, কেউ জানা থাকলে বলবেন। ব্যাস, এই আমাদের আজকে হালকা পাতলা লাঞ্চ। আজকে আমরা তিনজনেই ব্রেকফাস্টে সাত্তুই খেয়েছিলাম, একদম শেক বানিয়ে ঠান্ডা ঠান্ডা, সাথে শশা। একদম পাতলা ঝোলঝোল পোস্ত রেডি। লাস্টে একটু সর্ষের তেল ছড়িয়ে ওটা নামিয়ে দেবো। দেখছি আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি, একদম পারফেক্ট হয়েছে। যে আমার হাজব্যান্ডেরও লাঞ্চ প্যাক করে নিচ্ছি। খাবারটা গরম ছিল, ওর জন্য একটু ঢাকাটা খুলে রাখছি। ও অফিস যেতে যেতে আমার খাবার ঠান্ডা হয়ে যাবে। এই যে ঝোল ঝোল পোস্ত। বাই, ভালো থাকবেন।